নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ বৃহস্পতিবার, আজ 28শে নভেম্বর। আজ থেকেই বদলাতে চলেছে দুই বাংলার দক্ষিণবঙ্গের আবহাওয়া। ক্রমাগত এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের দিকে প্রবল পরিমাণে মেঘ বৃষ্টি কিন্তু ক্রমাগত এগিয়ে যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। তারই প্রভাবে আজ থেকেই বদলে যাচ্ছে সম্পূর্ণ আবহাওয়া দুই বাংলার। আজ থেকেই বাড়বে তাপমাত্রা এবং আজ থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং আজকে সারাটা দিন কীরকম থাকবে আবহাওয়া, তার সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো যারা প্রথম আসো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু সকাল থেকেই আকাশে আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে, এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা, কুতুবদিয়া, থানচি, রাজধানী এবং রয়েছে কক্সবাজার, টাকনা বিভাগ নিয়ে আজকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রয়েছে আজওয়াল, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরার কিছুটা অংশ নিয়ে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের আর দক্ষিণবঙ্গ সর্বত্র অর্থাৎ সাতক্ষীরায়, স্বয়ংনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, কুমিল্লা, ঢাকা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু যতই বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আরও বাড়তে থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রবল মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। তার মধ্যেই দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক পশলা রয়েছে নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি বিভাগ নিয়ে আজকে দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রবল মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আজকে দীঘা, কন্টাই, বাজকুল, জলেশ্বর, হলদিয়া, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন অংশ নিয়ে আজকে প্রবল পরিমাণে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আর সর্বত্র অর্থাৎ কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়ে আজকে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আর কিন্তু কোথাও আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যতই কিন্তু টাইম এগোচ্ছে আগামীকাল যদি চলে যাই, আগামীকাল শুক্রবার 29শে নভেম্বর প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা এবং দেখতে পাচ্ছি হলুদ সতর্কতাও রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ। তার মধ্যেই রয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কাকদ্বীপ, এদিকে রয়েছে হলদিয়ার দক্ষিণ বিভাগ, দীঘা, কন্টাই, মন্দারমণি, জলেশ্বর, এদিকে আছে খেজুরি, বাজকুল, এদিকে বাংলাদেশের স্বয়ংনগর রয়েছে মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, বরিশাল, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা, কুতুবদিয়া এই সর্বত্র নিয়ে মূলত প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আর সর্বত্র অর্থাৎ ঢাকা, কুমিল্লা, আগরতলা, লোহাগাড়া, যশোর, অভয়নগর, রাজশাহী, মাহিরপুর, মৌলভীবাজার এই সর্বত্র নিয়ে কিন্তু আকাশ প্রবল মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, মুর্শিদাবাদ এবং রয়েছে রাজশাহী, মাহিরপুর, কৃষ্ণনগর, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর বিভাগ নিয়েও আগামীকাল মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা। তার মধ্যেই রয়েছে প্রবল সতর্কবার্তা, অতি ভারী ঝড় এবং অতি ভারী বৃষ্টিতে কিন্তু ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হতে চলেছে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা অর্থাৎ পুদুচেরি, চেন্নাই, তিরুপতি এবং মাছলিপট্টনম বিভাগ নিয়ে আগামী দিনে প্রবল ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রবল গতিতে কিন্তু ধেয়ে যাচ্ছে ঘন্টায় প্রায় 70 থেকে 85 কিলোমিটার বেগে কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলের দিকে। তারই প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলে বিভিন্ন অংশে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। তার মধ্যেই রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দক্ষিণ বিভাগ, দুই বাংলা অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকার সর্বত্রে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। এই ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করতে চলেছে
তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের যে কোনো অংশে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। ঘন্টায় প্রায় 70 থেকে 85 কিলোমিটার বেগে কিন্তু আসতে চলেছে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে ফেঙ্গাল। তারই প্রভাবে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু সর্বত্র জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা। তো দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু অসময়ে বৃষ্টিতে কিন্তু চাষিদের জন্য প্রবল দুঃসংবাদ। কারণ অসময়ে বৃষ্টিতে ওই সময় দুই বাংলার বিভিন্ন অংশে প্রবল পাকা ধান রয়েছে। তাই জন্য কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ চাষিদের ক্ষেত্রে। এবং দেখতে পাচ্ছি আগামী দিনে এই বৃষ্টিটি কতদিন চলার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো দেখতে পাচ্ছি শনিবার 30শে নভেম্বর দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাল সতর্কতা রয়েছে দীঘা, কন্টাই, বলেশ্বর, জলেশ্বর এই সর্বত্র, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, হলদিয়ার দক্ষিণ বিভাগ এই সর্বত্র নেই কিন্তু লাল সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে স্বয়ংনগর, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, সাতক্ষীরাই, খুলনা, বরিশাল, রয়েছে ফরিদপুর, মাধুরীপুর, রয়েছে কুমিল্লা, আগরতলা, ত্রিপুরা দক্ষিণ বিভাগ, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাম এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30শে নভেম্বর শনিবার। এবং যদি চলে যাই 1 ডিসেম্বর অর্থাৎ রবিবারও দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আজ থেকেই কিন্তু বদলাবে আবহাওয়া, চলবে রবিবার পর্যন্ত অর্থাৎ 1 ডিসেম্বর পর্যন্ত দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং আবারও আসছে কবে থেকে শীত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে চলে আসছি আমরা কুয়াশা মোডে। আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা কুয়াশা মোডে চলে এসেছি আগামীকাল অর্থাৎ শুক্রবার কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল প্রবল কুয়াশার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের অধিকাংশ জেলাতেই আগামীকাল প্রবল কুয়াশার সম্ভাবনা। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনার পূর্ব বিভাগ, বরিশাল, মাধুরীপুর, কুমিল্লা, আগরতলা, দেখতে পাচ্ছি আমরা ফরিদপুর, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, গোটা ত্রিপুরা, মৌলভীবাজার, সিলেটের দক্ষিণ বিভাগ, ময়মনসিংহ এবং রয়েছে বগুড়া, শিগড়া, সিরাজগঞ্জ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা রংপুরের পূর্ব বিভাগ, রয়েছে সিলিং, মেঘালয়, কুড়িগ্রাম, এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, আরও দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, এদিকে রয়েছে গোটা নেপাল, কাঠমান্ডু, ঝাড়খণ্ডের বিভিন্ন অংশ, ছত্তিশগড়, এদিকে রয়েছে জামশেদপুর এবং দেখতে পাচ্ছি আমরা নিউ দিল্লির উত্তর বিভাগ রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা রাজস্থানের কিছুটা অংশ, নাগপুরের কিছুটা অংশ এই সর্বত্র নেই কিন্তু মূলত কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি শিলিং, মেঘালয়, নাগাল্যান্ড, আজওয়াল, মিজোরাম, রয়েছে আসাম, দেখতে পাচ্ছি এই সর্বত্র নেই কিন্তু মূলত আগামীকাল প্রবল কুয়াশার সম্ভাবনা। তো ঠিক কবে থেকে আবারও কমবে তাপমাত্রা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে জলদি চলে যাই আগামীকাল কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা রয়েছে। আগামীকাল সকালের দিকে তাপমাত্রা রয়েছে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ বিভাগে অর্থাৎ 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা বিভাগ নিয়ে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস দুই বাংলার দক্ষিণবঙ্গ সর্বত্র। এদিকে রয়েছে ফেনী এবং ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ওই সর্বত্র এলাকাতে নেই কিন্তু হালকা তাপমাত্রা বৃদ্ধি হয়েছে কারণ বৃষ্টি আসছে তারই প্রভাবে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, সিলেট, কালাই, আরও দেখতে পাচ্ছি আমরা কুড়িগ্রাম, লোহাগাড়া, যশোর এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে পুরুলিয়া, আসানসোল, রয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন অংশ, কৃষ্ণনগর, নদিয়া এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে মালদা বিভাগ নিয়ে রয়েছে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রয়েছে 2 দিনাজপুর বিভাগ নিয়ে রয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে, প্রবল পরিমাণে শীত দেখতে পাওয়া যাচ্ছে দার্জিলিং বিভাগ নিয়ে। এদিকে সিলিং, মেঘালয় নিয়ে রয়েছে প্রায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এবং দেখে নেওয়ার চেষ্টা করবো আবারও আগামী দিনে কবে থেকে আসছে প্রবল শীত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া, প্রবল পরিমাণে কিন্তু শীত আসছে দেখতে পাচ্ছি আমরা
দেখতে পাচ্ছি প্রায় ৩রা ডিসেম্বর মঙ্গলবার থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া। প্রচণ্ড পরিমাণে কিন্তু উত্তরের শীতল হাওয়া দুই বাংলাতে কিন্তু প্রবল পরিমাণে প্রবেশ করছে। তারই প্রভাবে মঙ্গলবার ৩রা ডিসেম্বর থেকেই বদলে যাচ্ছে দুই বাংলার আবহাওয়া। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট অর্থাৎ শুক্রবার ৬ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রির নিচে কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ দুই বাংলা, নেপাল, কাঠমান্ডু রয়েছে উত্তর ভারতের বিভিন্ন অংশ, ইসলামাবাদ, লাহোর পুরোপুরি এলাকা নিয়ে কিন্তু প্রবল শীতের সতর্কতা। তবে দক্ষিণ ভারতে কিন্তু তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী, কারণ দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাবে আবারও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।